একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে লাউয়ের একটা রেসিপি হলে কেমন হয়? লাউ আমাদের শরীর ঠান্ডা রাখে, তাই লাউয়েরই একটা রেসিপি আমি আপনাদের কাছে আজকে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি লাউয়ের ঝোল। আপনারা এটাকে লাউ ঘন্টও বলতে পারেন বা লাউ শুক্তোও বলতে পারেন। তবে যাই বলেন, খেতে কিন্তু খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব উপকারী এই রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লাউয়ের ঝোলের রেসিপি। এই রেসিপিটা করতে প্রথমে আমি একটু ডাল ভিজিয়ে নেব। এখানে আমি মটর ডাল নিয়েছি, 1 কাপ মতো মটর ডাল খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর 2 কাপ মতো জল দিয়ে এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে চলুন আমরা লাউটা কেটে নিই। দেখবেন লাউটা যাতে কচি হয়, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন লাউটা আমি কিভাবে কেটেছি, এইরকম ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিয়েছি। এবার একটু ধুয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেব। তার জন্য ওভেনে কড়াই বসালাম। কড়াইতে 2-3 কাপ মতো জল দিলাম আর সামান্য একটু নুন দিলাম। তারপর আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লাউটা দিয়ে 5 মিনিটের মতো আমি কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে। লাউটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, 5 মিনিটের জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে কড়াইটা ঢেকে দিলাম। এদিকে যে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর এতে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সবগুলো খুব ভালো করে ডালের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে বড়া যখন করবেন বড়াগুলো শক্ত হবে। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনারা চাইলে এখানে ছোলার ডালও নিতে পারেন, আবার মুসুর ডালও নিতে পারেন। তবে যেহেতু নিরামিষ করছি তাই মুসুর ডালটা আপনারা অ্যাভয়েড করবেন। ডালটা ফেটানো হয়ে গেছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি একটা একটা করে বড়া ছেড়ে দিলাম। খুব বড় করে করবেন না, ছোট ছোট বড়াগুলো দেবেন। আর বড়াগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, আর তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আপনারা বড়াটা ভেজে নেবেন। আর হালকা লালচে রং হলে বড়াগুলো নামিয়ে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন বড়াগুলো দুটো পিঠই ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটা তুলে নেব। এই রেসিপিটা যেমন গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, তেমনি রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিলাম, দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কিভাবে কেটেছি দেখে নিন। আলুগুলোও কিন্তু আমি ওই লাউয়ের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর 1/2 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কড়াইটা আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিলাম। এখানে 1 ইঞ্চি সাইজের একটা আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা খুব সহজ আর খুব অল্প তেল মশলায় কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর খেতেও লাগে অসাধারণ। দেখুন আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিলাম, তারপরে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা শুধু লাউ দিয়েও করতে পারেন, তবে আমি আলু দিয়েছি একটু তরকারিটা বাড়ার জন্য। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এতে সিদ্ধ করা লাউটা দিয়ে দেব। লাউটা সিদ্ধ করে কিন্তু আপনারা জলটা ফেলবেন না, জল সমেতই লাউটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম বড়াগুলো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আরও একটু জল দিয়ে দেব।
বুঝতেই তো পারছেন এটা লাউয়ের ঝোল, যখন বলেছি একটু ঝোল ঝোলিয়ে এই রেসিপিটা হবে। আমরা তো লাউ ঘন্ট অনেক রকমভাবে করেছি, কখনো চিংড়ি মাছ দিয়ে করেছি, কখনো বড়ি দিয়ে করেছি। তবে আপনারা এইভাবে একবার করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। কিছুক্ষণ কড়াইটা ঢেকে দিলাম। যখন তরকারিটা ফুটে উঠলো একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা কম হয়েছে, তাই নুনটা আরও 1 চামচ এতে দিয়ে দিলাম। নিরামিষের দিনে আমরা কিন্তু খুব চিন্তা করি কী রান্না করব, কিভাবে করব। তবে আপনারা যদি এইভাবে লাউ এর রেসিপিটা করে নিতে পারেন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন এখানে 1.5 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিলাম। এখানে ভাজা মশলার গুঁড়োর মধ্যে কী কী মশলা আছে জেনে নিন। আছে ধনে, জিরে আর মৌরি। এইগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। লাউয়ের ঝোলের রেসিপি রেডি। এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার করে নিন না এরকম নিরামিষ একটা হালকা পাতলা রেসিপি। আর হ্যাঁ, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।